আসসালামু আলাইকুম। মসুরের ডাল আর ময়দা দিয়ে অবাক করার মতো একটি মজার নাস্তা রেসিপি শেয়ার করব। এভাবে মসুরের ডাল দিয়ে নাস্তার এই রেসিপিটি একবার বানিয়ে খেলেই রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। সকাল বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনে খুব সহজে আপনারা মসুরের ডাল আর ময়দা বা আটা মিশিয়ে নাস্তাগুলোকে তৈরি করে নিতে পারেন। আজকের এই রেসিপিটি একেবারে সহজভাবে অনেক বেশি স্বাদে শেয়ার করেছি। আশা করছি মসুরের ডালের এই মজার নাস্তাটিকে আপনারা একবার হলো বানিয়ে ট্রাই করে দেখবেন। মজার এই নাস্তাটিকে বানিয়ে নেওয়ার জন্য এখানে আমি ১ কাপ পরিমাণ মসুরের ডাল নিয়েছি। মসুরের ডালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে আমি আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে মসুরের ডালগুলোকে খুব ভালোভাবে আবারও ধুয়ে আমি এখানে পানিটাকে ফেলে দিয়েছি। এবার এখানে আমি ডালগুলোকে একটা হাঁড়িতে নিয়ে নিলাম। তার সঙ্গে এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম পানি। এবার দিয়ে দিব আদা বাটা। তো এখানে আমি আধা টেবিল চামচ পরিমাণ আদা বাটা, আধা টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়েছি। এবার আমি এখানে মসুরের ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিব। সিদ্ধ করার সময় এখানে পানিটাকে এমনভাবে দিবেন যেন মসুরের ডালটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, সেই সঙ্গে এখানে পানিটাও শুকিয়ে যায়। তো এখানে আমি মসুরের ডালের এই রেসিপিটি তৈরি করতে মসুরের ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, সেই সঙ্গে এখানে পানিটাকেও শুকিয়ে নিয়েছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে আমি বন্ধ করে দিব। ডালগুলো ঠান্ডা হতে হতে দেখবেন এখানে পানিটা আরও শুকিয়ে যাবে। তো এখানে তাড়াতাড়ি ঠান্ডা করে নেওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিলাম। এবার সিদ্ধ করে নেওয়া মসুরের ডালগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর এগুলোকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন এখানে মসুরের ডালগুলো গরম থাকা অবস্থায় যেরকম নরম ছিল, এখন তার থেকেও কিন্তু অনেকটাই শক্ত হয়ে গিয়েছে। এবার এগুলোকে আমি খুব ভালোভাবে এখানে ম্যাশ করে নিব। তো এখানে একটি পটেটো ম্যাশার দিয়ে খুব ভালোভাবে এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। এবার এখানে আমি সামান্য কয়েকটি গুঁড়া মশলা অ্যাড করব। দিয়ে দিব এখানে ভাজা জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি এখানে চটপটি মশলা, স্বাদ মতো লবণ, অ্যাড করছি সামান্য কিছু এখানে পেঁয়াজ পাতা, তার সঙ্গে এখানে দিয়ে দিব আমি ধনিয়া পাতা কুচি। তো এখানে পেঁয়াজ পাতাটা যদি আপনাদের হাতের কাছে অ্যাভেলেবল না থাকে, সেই ক্ষেত্রে আপনারা এটিকে স্কিপ করতে পারেন। তো এখানে আমি পেঁয়াজ পাতা আর ধনিয়া পাতার কুচি দুইটি এখানে ব্যবহার করেছি। খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব ময়দা। তো এখানে আপনারা রেসিপিটি তৈরি করতে আটা বা ময়দা যে কোনোটাই ব্যবহার করতে পারেন। তো এবার আমি এখানে ময়দাটাকে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। এভাবে যদি আপনারা অল্প অল্প করে দিয়ে এখানে ময়দাটাকে মিশিয়ে নেন, এতে করে ময়দার পরিমাণটা এখানে বোঝা যাবে আর এখানে পারফেক্টভাবে খামিরটাকে আপনারা বানাতে পারবেন। তো হাত দিয়ে এবার আমি খুব ভালোভাবে খামিরটাকে মথে নিব। কিছু সময় এখানে মথে নেওয়ার পর এবার এখানে আমি দিয়ে দিব ৩ টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। দিয়ে আবারও হাত দিয়ে এগুলোকে খুব ভালোভাবে মথে নিচ্ছি। মসুরের ডাল দিয়ে আজকে আমি মুখে স্বাদ লেগে থাকার মতো পরোটা রেসিপি শেয়ার করব। মসুরের ডাল দিয়ে যদি কখনো আপনারা এভাবে পরোটা বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও আপনারা এখানে রেসিপিটি দেখে বানিয়ে ট্রাই করে দেখবেন। একবার বানিয়ে খেলে দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। বাচ্চারাও দেখবেন সবাই অনেক বেশি পছন্দ করবে। মসুরের ডাল দিয়ে পরোটা তৈরি করার জন্য এখানে যে খামিরটাকে আমি বানিয়ে রেখেছি, সেখান থেকে কিছুটা খামির নিয়ে নিলাম। এবার আমরা নর্মালি রুটি পরোটা তৈরি যেভাবে করি সেভাবে এখানে আমি পরোটাগুলোকে বেলে নিব। যেহেতু এখানে মসুরের ডালগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার পর ময়দা দিয়ে আমি এখানে খামিরটাকে রেডি করে নিয়েছি, তাই খুব সহজে আপনারা ইজিলি পরোটাগুলোকে বেলে নিতে পারবেন। তো এখানে আমি একটি পরোটা বেলে নিয়েছি। এবার পরোটাটিকে এখানে আমি সেঁকে নিব। তার জন্য চুলে একটা কড়াই বসিয়ে সেটিকে আমি গরম করে নিয়েছি। কড়াইটা গরম হয়ে যাওয়ার পর এখানে পরোটাটিকে দিয়ে দিলাম। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমি এটিকে উল্টিয়ে নিয়েছি। এবার চারপাশ থেকে সামান্য একটু তেল দিয়ে দিব। তো এখানে তেলটা দেওয়ার পর চারপাশে এখানে এভাবে আমি রুটিটাকে ঘুরিয়ে ঘুরিয়ে এখানে তেলটাকে লাগিয়ে নিব। চুলার আঁচটাকে এখানে আমি মিডিয়ামের কাছাকাছি রেখেছি। এভাবে উল্টে পাল্টে পরোটাটিকে এখানে আমি সেঁকে নিচ্ছি। এবার নাস্তাটিকে চুলা থেকে নামিয়ে নিব। এবার এখানে আমি আরও একটি পরোটা দিয়ে দিয়েছি। তো এখানে মসুর ডালের এই নাস্তাটিকে এবার আমি তেল না দিয়ে সেঁকে নিব। আপনারা যে যেমনভাবে খেতে পছন্দ করেন নাস্তাগুলোকে তেমন করে এখানে বানিয়ে নিতে পারেন। তেল ছাড়াও রুটিগুলো অনেক বেশি নরম থাকবে। আর যদি আপনারা তেল বা হালকা ঘি দিয়ে ভাজেন তাহলেও কিন্তু নাস্তাগুলো অনেক বেশি নরম থাকবে। দুইভাবেই নাস্তাগুলো খেতে অনেক বেশি মজার হবে।
আপনারা যেমনভাবে পছন্দ করেন বা আপনাদের কাছে হেলদি মনে হয় সেভাবে আপনারা নাস্তাগুলোকে সেঁকে নেবেন। তো এখানে মসুরের ডাল দিয়ে সবগুলো পরোটা আমি বানিয়ে নিয়েছি। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটাগুলো কতটা নরম তুলতুলে হয়েছে। মসুরের ডাল দিয়ে যদি কখনো এভাবে পরোটা বানিয়ে না খেয়ে থাকেন, একবার হলেও রেসিপিটি দেখে বাসায় ট্রাই করে দেখবেন। একবার বানিয়ে খেলেই দেখবেন রোজ বানিয়ে খেতে ইচ্ছে করবে। মসুরের ডাল দিয়ে নতুন এই নাস্তার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন। আমার চ্যানেলে আমি সব ধরনের রান্নার ভিডিও আপলোড দেই। সকাল বিকেলের নাস্তা হতে সব ধরনের রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে। সবাইকে ধন্যবাদ।